সাথে সাথে এটাও জানতে চাই, হিন্দুর বাচ্চা মুসলমানের বাচ্চাকে দর্শন করেছে, হিন্দুদের এই হালকা করে দেওয়ার কোন ব্যর্থ প্রয়াস যদি কেউ চালান, তার সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা পরবর্তী জামানা অতএব আলেম ওলামা ইসলাম প্রিয় মানুষদেরকে দুর্বল এবং উনি আমাদের একজন মুসলিম 8 বছরের শিশু বাচ্চাকে দর্শন করেছে। এখন আমরা জানি, যতটুকু জেনেছি, যে ওনাকে গ্রেফতার করা হয়েছে, কোন দৃষ্টান্তমূলক শাস্তির খবর এখন আমরা পাই নাই। সংগ্রামী সহযোগী ভাই বন্ধুগণ, আমি 1 সপ্তাহ পূর্বে চলে যাই, যখন এই কাশিমপুর পূজা মণ্ডপ, সারা বাংলাদেশে পূজা মণ্ডপ হবে, আমাদের কাশিমপুর নামাবাজার যখন মূর্তি ভাঙ্গেছিল, মূর্তি ভাঙ্গার কারণে আমাদের পূজা মণ্ডপকে এরকম ভাবে আপনার শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল দলের নেতৃবৃন্দকে ডাকা হয়েছে। ওখানে আমি উপস্থিত ছিলাম। আমি বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম যে এখানে যদি আমাদের নিরাপত্তা দিতে হয়, পূজা মণ্ডপকে যদি পুরোপুরি নিরাপত্তা দিতে হয়, দেখা যায় বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপের আশেপাশে মদ গাঁজার আসর বসে, এটার জন্য বসতে না পারে প্রশাসনকে আমি অনুরোধ করেছিলাম। কিন্তু আমাদের এক শ্রেণীর ভাইরা, আমাদের এক শ্রেণীর দুষ্কৃতী ভাইরা এবং অন্য একটা দল, বড় দলের লিডাররা, তারা আমার এই কথা এবং পূজা মণ্ডপের দায়িত্বশীল যারা ছিলেন, তারা আমার এই কথার প্রতিবাদ এরকম নিন্দা জানিয়েছিলেন এই জন্য যে তাদের ধর্মীয় অনুভূতি আঘাত এনেছে। আজকে আমার মুসলিম ছোট বাচ্চার উপরে যে অপকর্ম চালানো হয়েছে, এই তো আমাদের মুসলমান ধর্মের উপরে আঘাত আনা হয়েছে।